আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে লিখিত পরীক্ষা দিবেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেখান থেকে আপনারা ধারণা পাবেন যে আনসার ব্যাটালিয়ন লিখিত পরীক্ষায় কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়। তো এইখানে যে প্রশ্নগুলো আমি নিয়ে হাজির হয়েছে, এগুলো বিগত সালের পরীক্ষায় কোনো না কোনো সালে এইগুলা আসা প্রশ্ন। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, একটু গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবেন। তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে আনসার ব্যাটালিয়ন লিখিত পরীক্ষার জন্য একটি চূড়ান্ত সাজেশন নিতে চান, যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বাইবারও আপনারা এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যেখান থেকে আপনারা 80 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যেখানে আপনারা অগণিত নমুনা প্রশ্ন পেয়ে যাবেন এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে আপনারা এইখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় সবগুলো টপিক এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলেন আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই। তো আপনার সময় থাকবে হচ্ছে 30 মিনিট, পূর্ণমান 25। শব্দ অর্থ লিখুন। তো এখানে আমাদের দেওয়া রয়েছে অঞ্চল, অনু, যুদ্ধ। তো এগুলার শব্দের অর্থ কি হবে? অঞ্চল, এটার শব্দের অর্থ হচ্ছে এলাকা। অনুন, এটার শব্দের অর্থ হচ্ছে চুলা। যুদ্ধ, এর অর্থ হচ্ছে অভিভূত। তারপর 2 নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়। তো এখানে যে হবে না, এখানে যা হবে, এটা একটু বুঝে নেবেন। যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়, ব্যয়বহুল। যে ভূমিতে ফসল হয় না, ঊষর বা উর্বর। অনেকের মধ্যে একজন, অন্যতম। তো আমরা এখন 3 নং প্রশ্ন দেখব। তো এখানে আমাদের রয়েছে হচ্ছে বাংলায় অনুবাদ করুন। তো ইংরেজি কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোকে আপনাদের বাংলায় অনুবাদ করতে হবে। তো এগুলো সবগুলো আমার চূড়ান্ত সাজেশনে পেয়ে যাবেন। তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। তো এইখানে আপনারা সবগুলো টপিকই পেয়ে যাবেন। হি উইল গো টু ঢাকা টুমোরো, এগুলোকে আমাদের কি করতে হবে? বাংলায় অনুবাদ করতে হবে। হি উইল গো টু ঢাকা টুমোরো, সে কালকে ঢাকা যাবে। সে কালকে ঢাকা যাবে। আচ্ছা, তারপর কি রয়েছে আমাদের? আই মাস্ট গো হোম। আই মাস্ট গো হোম, আমি অবশ্যই বাড়ি যাব। আমি অবশ্যই বাড়ি যাব। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, পাখিটি দেখতে খুব সুন্দর। পাখিটি দেখতে খুব সুন্দর। হি ইজ পুর বাট অনেস্ট। হি ইজ পুর বাট অনেস্ট, সে গরিব হলেও সৎ। সে গরিব হলেও সৎ। আচ্ছা, তারপর এখন আমরা দেখব মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস। আপনাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এইগুলো দিয়ে আপনাদের সেন্টেন্স মেক করতে হবে, আই মিন সেন্টেন্স তৈরি করতে হবে ইংলিশে। তো এখানে আমাদের কি কি ওয়ার্ড দেওয়া রয়েছে? ইন্ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে ওল্ড, অল্টার, ট্রুথ, তারপর কি রয়েছে? ফেমাস, তারপর হচ্ছে আর কিছু নেই, ফেমাস পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সবগুলো দেখে নিব। ইন্ডিপেন্ডেন্ট, এটা দিয়ে যদি আমরা একটি সেন্টেন্স গঠন করি কি হবে? বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওল্ড, ওল্ড দিয়ে একটি সেন্টেন্স গঠন করলে কি হবে? ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। আল্টার, আই এম গোয়িং টু আল্টার মাই প্ল্যান। ট্রুথ, এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, এইখানে বাংলা অর্থগুলো দেওয়া রয়েছে সেন্টেন্সের, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফেমাস। ফেমাস অর্থ বিখ্যাত। জয়নুল আবেদিন ওয়াজ আ ফেমাস আর্টিস্ট। জয়নুল আবেদিন ওয়াজ আ ফেমাস আর্টিস্ট। আচ্ছা, এখন আমরা সাধারণ জ্ঞান দেখব। তো সাধারণ জ্ঞানগুলো হচ্ছে আপনাদের 5 মার্ক থাকবে। লাহোর প্রস্তাব উদ্যান করেন কে? শেরে বাংলা 1 ফজলুল হক 1940 সালে। আনসার একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনসার একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র শফিপুর, গাজীপুর অবস্থিত। শফিপুর, গাজীপুর অবস্থিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? কানাডা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। আচ্ছা, তারপর হচ্ছে বাঙালি জাতির মুক্তি সনদ হিসাবে পরিচিত কোনটি? 6 দফা। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, এখন আপনাদের
ম্যাথ একটি আসার সম্ভাবনা খুবই বেশি, হয়তো পাটিগণিত থেকে নয়তো বীজগণিত থেকে একটি ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি। তো আচ্ছা, আমি একটি গুরুত্বপূর্ণ এখানে ম্যাথ দিয়ে দিলাম, এটা একটু দেখে নেবেন। পিতা ও পুত্রের বয়স